চিটং মেডিকেলে, সোহরাওয়ার্দীতে, ঢাকা মেডিকেল কলেজে, তারপর হচ্ছে মিডফোর্ডে, মুগধা মেডিকেলে যেভাবে হামলা চালানো হচ্ছে, যারা হামলা চালিয়েছে যেই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডেন্টিটি, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল সাবস্ক্রিপশন, আমরা চাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং হচ্ছে ডাক্তারদের যেন পেশাদারিত্বের জায়গাটি যেন সবসময় প্রশস্ত থাকে, তারা যেন নিরাপদে সেবাটি দিতে পারে সেটি যেন নিশ্চিত থাকে এবং তারা যেন সেফ ফিল করে। ইনফ্যাক্ট আপনি যদি আপনার কর্মপরিবেশে সেফ ফিল না করেন, সিকিউর ফিল না করেন, আপনি কখনই আপনার রুগীকে সেই সেবাটি দিতে পারবেন না। তো সেই জায়গা থেকে ডাক্তাররা যে 4টি দাবি দিয়েছে সেই 4টি দাবি নিয়ে কথা হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে হেলথ অ্যাডভাইজরকে আমি দেখেছি পজিটিভ মনে হয়েছে এবং আমরা আশা করি দ্রুত একটি সিদ্ধান্ত আসবে। গণমাধ্যমের সামনে বলেন যে কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনাদের সহযোগিতা করার জন্য, সেই ক্ষেত্রে আপনারা এমন কোনো নির্দেশনা দিবেন যে আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যারা দাবি উপস্থাপন করতে চায় তারা যোগাযোগ করার জন্য আপনাদের সঙ্গে বসার মতো কোনো অপশন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমাদের সাথে বসা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা কর্তৃপক্ষ না, আপনারা তো একটা সমন্বয় করছেন সরকারের সঙ্গে সাধারণ মানুষ, আমরা কর্তৃপক্ষ না, সেটা হচ্ছে আমরা ব্রিজ ক্রিয়েট করছি যেখানে হয়তো বার্তাটিকে পৌঁছে দিচ্ছি, সেখানে আমাদের কিন্তু লিগ্যাল কোনো অথরিটি নেই, আমাদের কোনো হচ্ছে এখানে আমাদের লিগ্যাল কোনো এন্টাইটি নেই।